হ্যালো এভরিওয়ান, তোমাদের মাঝে একটি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে বুটের ডালের হালুয়া। তো বুটের ডালের হালুয়া তৈরি করার শুরুতে আমি বলে দিচ্ছি, বুটের ডালটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে ব্যালেন্ড করে তারপরে একটু আঠালো করে ভেজে নিয়েছিলাম। তো একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে বুটের ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো নাড়াচাড়া করতে হবে প্রায় আধা ঘন্টার মতো। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে কিছুটা শুকিয়ে আসবে, অনবরত নাড়াচাড়া করতেই হবে। তারপর কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আমি, যেহেতু লেগে আসছে। তো এখানে আপনি কিছুটা কম অথবা বেশিও দিতে পারেন, কিন্তু 2-3 চামচ দেওয়াটাই জরুরি। দেওয়ার পর আমি কিছুটা আবার নাড়াচাড়া করে নিচ্ছি, প্রায় আধা ঘন্টার মতো নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে কিছুটা আঠালো হয়ে আসছে। তারপর কিন্তু আরও নাড়াচাড়া করতে করতে এটা কিছুটা ঝরঝরে হয়ে আসবে, তখন কিন্তু এটা আমরা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কিছুটা ঝরঝরে হয়ে আসছে। তো এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, আর সুন্দর একটা স্মেল বের হবে। তারপর একটি কড়াইতে কিছুটা পানির সাথে আমরা 2 কাপের মতো চিনি নিয়েছি। এখানে আপনারা স্বাদ মতো চিনি এবং লবণ দিতে পারেন, আমি লবণটা স্কিপ করেছি। এখানে 2 কাপের মতো চিনি দিচ্ছি আমরা। চিনি দেওয়ার পর কিছুটা দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা আপনি স্কিপ করতে পারেন, কিন্তু গরম মশলা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর অনবরত নাড়াচাড়া করতে করতে কিছুটা এরকম হয়ে আসবে, ব্লো করতে শুরু করবে। তারপরে আমরা এটার ভিতরে সেই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা অনবরত নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু হালকা আঠালো হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন খুব আঠালো হয়ে আসছে, তখন কিন্তু এটা আমরা নামিয়ে নিব। এখন কিন্তু এটা পুরোপুরি মেক হয়ে গেছে। তারপর এটা আমরা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। সেরকম নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে। তারপর নামানোর পর একটি পাত্রে আমরা কিছুটা ঘি ঢেলে তারপর হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ডালটা ঢেলে দিচ্ছি এটার ভিতরে। ঢেলে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে সেট করে দিচ্ছি। এখানে আমরা আর একটু হাতে ঘি নিয়ে তারপর এটাকে সেট করছি। সেট করার শেষে আমরা কিছুটা এটা কেটে নিব। আপনারা যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন, তবে এই শেপটা খুব ভালো লাগে হালুয়ার ভিতরে বিশেষ করে। তো এখানে সুন্দর করে কেটে নিতে হবে এবং খুব আলতোভাবে কাটতে হবে। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তারপর এরকম করে শেপ করে নিচ্ছি আমি। শেপ করে নেওয়ার পর আমি এটার ভিতরে কিছুটা কিশমিশ অ্যাড করছি। আপনার চাইলে কাজু বাদাম, বিভিন্ন ধরনের ফল অ্যাড করতে পারেন, কাজু বাদাম। তো ডেকোরেশন শেষে আমি যে হালুয়া আমার রেডি। সো এটা খেতে এত মজা হয়েছে গাইস, কি বলবো, অনেক ভালো হয়েছে।